ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। এই যে ইসিসিই ডে পালন আগামী 21/10/2025 তারিখে হবে। যেহেতু 20 তারিখে কালী পুজো আছে, যার জন্য ছুটি আছে সরকারিভাবে, সেই জন্য মিটিংটি 21 তারিখে আপনাদের করতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছি। তাহলে ইসিসি মিটিং করবেন এবং কিভাবে খাতা লিখবেন আপনারা দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে খাতায় লিখবেন ইসিসিই ডে পালন স্থান। আমি আমার কেন্দ্রের নাম লিখেছি, আপনারা আপনাদের কেন্দ্রের নাম লিখবেন এবং আপনারা সেন্টারের সেন্টার নাম্বার লিখবেন, আপনারা আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টার কোড নাম্বার লিখবেন। মাস হচ্ছে অক্টোবর 2025, তারিখ হচ্ছে 21/10/2025, সময় আমার 10টা থেকে 11টা। আপনাদের ক্ষেত্রে যখন আপনারা মিটিংটি করবেন তখনই লিখবেন। বিষয় মাতৃসভার মাধ্যমে ইসিসিই ডে পালন। থিম কি? অক্টোবর মাসের থিম হচ্ছে সুখী পরিবার সুখী শিশু। তাহলে এগুলো আপনারা আপনাদের নিজস্ব কেন্দ্র অনুযায়ী আপনারা লিখবেন, আপনাদের স্থানে আপনারা লিখবেন। আপনারা তারিখ সবারই এক হবে, থিম সবারই এক হবে, সময় আর কেন্দ্র বা কেন্দ্র নাম্বার বা কোড নাম্বার আপনারা নিজেদেরটা লিখবেন। অর্ধ ইংরাজি 21/10/2025 তারিখে আমার কেন্দ্র দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা বাবা দাদু ঠাকুমা আশাকর্মী স্কুল শিক্ষক পঞ্চায়েত সদস্য ও সকল শিশুদের নিয়ে ইসিসিই ডে পালিত হলো। আপনাদের ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকবেন তাদেরকে নিয়েই আপনারা মিটিংটা করবেন। সবসময় চেষ্টা করবেন যে ইসিসি ডেতে শিশুর পরিবারের বাবা মা দাদু ঠাকুমা জেঠু জেঠিমা যাদের সঙ্গে শিশু থাকে প্রত্যেকের নেবেন। এমনকি তাদের পাড়া থেকেও যদি কেউ মিটিংয়ে আসেন সেটাও বলবেন, কারণ সবার থেকে শিশু যাতে সহযোগিতা পায় সেটা দেখবেন। সবাই যদি এগিয়ে আসে তবেই একটা শিশু আগামী দিনে সুন্দর সুনাগরিক হবে। তাহলে উক্ত সভার আলোচ্য বিষয় কি? উক্ত সভার আলোচ্য বিষয় হচ্ছে সকল শিশুদের নিয়ে ইসিসিই ডে পালিত হলো। উক্ত সভার আলোচ্য বিষয় হচ্ছে শিশুরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। সুস্থ সবল শিশু গড়ে তোলার মূল কারিগর হলো মা শিশুকে যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পরিমাণে ঘুম পাড়িয়ে তাকে সুস্থভাবে রাখার দায়িত্ব কিন্তু মায়ের। শিশু যদি সুস্থ থাকে তাহলে কিন্তু তবেই সে পড়াশোনা করতে পারবে, সে সুস্থ থাকলে সুস্থভাবে খেলতে পারবে, পরিবার ডাক্তারের কাছেও যেতে হবে না, পরিবারের আর্থিক সাশ্রয় হবে এবং পরিবারের সবাই সুখী থাকবে। পরিবারের যত শান্তি শৃঙ্খলা বজায়, মা হলো শিশুর আদর্শ শিক্ষক। এবার মায়ের সঙ্গে কিন্তু বাবা দাদু ঠাকুমা প্রত্যেকের কিন্তু সহযোগিতা করতে হবে। মায়ের একার পক্ষে তো সম্ভব নয়, সেই জন্য পরিবারের প্রত্যেকে মায়ের পাশে থাকতে হবে। পরিবারে যত শান্তি শৃঙ্খলা থাকবে শিশু কিন্তু তত সুখী থাকবে। শিশু বয়সে সে যতটা ভালো পাবে, আপনি তাকে যতটা ভালো দিতে পারবেন আগামী দিনে সে কিন্তু ততটাই ফেরত দেবে। আপনি যদি এই সময় তাকে খারাপটা দেন তাহলে কিন্তু সে আগামীতে খারাপটাই ফেরত দেবে। তাহলে শিশুকে সবসময় ভালোটাই দিতে হবে, তাহলে সে আগামী দিনে ভালোটাই ফেরত দেবে। শুধু মা নয়, পরিবারের সকলে সহযোগিতা করুন। 2, কঠোর আচরণ শিশুকে জেদি করে তোলে। শিশুর প্রতি যদি আপনি জোরে কথা বলেন, উচ্চস্বরে চেঁচামেচি করেন, শিশুকে দোষারোপ করেন, শিশুকে ভুল ঠিক শেখাতে যান, জোরে জোরে যদি বলেন, তাহলে কিন্তু শিশু জেদি হয়ে যাবে। শিশুর আচরণগত সমস্যার মোকাবিলা করতে শিশুর মতামতকে কিন্তু গুরুত্ব দিতে হবে। শিশুকে বললেন যে তুমি কোনটা খেতে ভালোবাসো, কোন জামাটা পরবে, তোমার কোনটা ভালো লাগছে দেখো। শিশুর মতামতকে কিন্তু গুরুত্ব দিতে হবে। শিশুর সামনে নিজেরা ঝগড়াও মারামারি করবেন না, পরে সমালোচনা করবেন না, তাহলে কিন্তু শিশু হিংসাত্মক মনোভাব তৈরি হবে শিশুর মধ্যে। সেই জন্য শিশুকে সুখী রাখতে গেলে তার সামনে ঝগড়া মারামারি পরে সমালোচনা এগুলো বন্ধ করতে হবে। 3, শিশুকে সুস্থ রাখতে তাকে পুষ্টিকর খাবার দিতে হবে। পুষ্টিকর খাবার ডিম দুধ মাছ মাংস যতটা সম্ভব, যাদের ক্ষেত্রে যোগান দেওয়া সম্ভব নয়, গরিব পরিবার যারা নিম্ন মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে যদি না যোগান দিতে, তারা কম পয়সায় যা পাওয়া যায় সবুজ শাক সবজি আর ডিম তো অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই পাচ্ছে, এখন কোনো সমস্যা নেই, ডাল সয়াবিন এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে শিশু পর্যাপ্ত পুষ্টি না পেলে কিন্তু শিশুর
মস্তিষ্কের বিকাশ হবে না, শারীরিক বিকাশ হবে না। তাহলে শিশুকে সুস্থ রাখতে গেলে তাকে প্রোটিন, বিভিন্ন ধরনের যে খাদ্যগুলোর যে উপাদানগুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, প্রত্যেকটাই কিন্তু শিশুকে দিতে হবে। শিশু যদি সুস্থ থাকে তবেই সে পড়াশোনা করতে পারবে, সে খেলতে পারবে। নাহলে পরিবারের সকলে, শিশু যদি অসুস্থ থাকে সেই পরিবার কিন্তু কখনোই সুখী পরিবার নয়, কখনোই সেই পরিবারে শান্তি থাকে না। মাঝে মাঝে শিশুর সম্পূর্ণ টিকাকরণ দেবেন, নাহলে শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হবে। টিকাকরণ সম্পূর্ণ করবেন। তারপর হচ্ছে মাঝে মাঝে শিশুকে নিয়ে বেড়াতে যাবেন। 3 বছরের পরে শিশুর সামাজিক, মানসিক, শারীরিক, ভাষার ও আবেগপ্রবণতার বিকাশের জন্য নিয়মিত অঙ্গনারী কেন্দ্রে পাঠাতে হবে। তাহলে সেখানে বিভিন্ন শিশুদের সঙ্গে মিশবে একসঙ্গে, যার ফলে শিশুর শারীরিক, সামাজিক, মানসিক সব বিকাশই হবে ওখান থেকে। তো শিশুকে সকলের সঙ্গে মিশতে দিন, জোর করে কোনো কিছু। 4, শিশুকে সকলের সঙ্গে মিশতে দিন, জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না। শিশু ভুল করলে তাকে বুঝিয়ে বলুন। শিশুর সঙ্গে উচ্চস্বরে কথা বলবেন না। পরিবারের সকলের সহযোগিতায় শিশু হয়ে উঠবে সংবেদনশীল, আত্মবিশ্বাসী, শ্রদ্ধাশীল, পরিষ্কার পরিচ্ছন্ন, শ্রদ্ধাশীল। তাহলে শিশু কিন্তু যত আপনারা যত ভালোবাসবেন, শিশুকে যত বুঝিয়ে বলবেন, শিশু কিন্তু সব কিছু পেলে, সুখী পরিবার পেলে শিশু কিন্তু সংবেদনশীল তৈরি হবে। শিশুর মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে। শিশু বড়দের প্রতি শ্রদ্ধাশীল হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা খেলার মাধ্যমে শিশুকে রাখবেন বেশিরভাগ। কারণ খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও কিন্তু অনেক কিছু শেখা যায়। খেলার মাধ্যমে, গল্পের মাধ্যমে, ছড়ার মাধ্যমে বিভিন্নভাবে শিশুকে শেখানোর চেষ্টা করবেন। অবশ্যই শিশুকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হবে, শিশু সুস্থ থাকবে না। তারপর সুখী পরিবার মানেই শিশু সুখী। পরিবার যদি সুখী হয়, শিশু অবশ্যই সুখী। এই কথা মায়েদের ভালো করে বুঝিয়ে মিটিংটি শেষ করবেন এবং মায়েদের বলবেন যে এই মিটিং থেকে আপনারা কী শিখবেন, কী শিখলেন, আপনারা বাড়িতে এগুলো করবেন। শুধু শুনে গেল সেটা তো নয়, যাতে তারা বাড়িতে করে সেগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা হোম ভিজিটের মাধ্যমে যখন আপনারা বাড়ি বাড়ি যাবেন, তখন সেগুলো মায়েদের সঙ্গে আবার পুনরায় আলোচনা করবেন এবং মায়েদেরকে বুঝিয়ে বলবেন, বা প্রত্যেকটা মিটিংয়ের চেষ্টা করবেন সব কিছু বুঝিয়ে বলতে। তারপর মায়েদের ফিডব্যাক নেবেন পরের মাসে, যে মায়েরা কতটা শিখেছে। এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন, করে তারপর লাস্টে আপনি মায়েদের দিয়ে খাতা সই করবেন, নিজেরাও সই করবেন এবং মায়েদের দিয়ে সই করবেন। যারা যেসব উপস্থিত ব্যক্তিরা থাকবেন প্রত্যেককে দিয়ে সই করবেন। মিটিং শেষে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে পরের মিটিংয়ে যাতে উপস্থিত হন বলে আপনারা মিটিংটি সকলের সহযোগিতা আশা করে মিটিংটি শেষ করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।